হায়দ্রাবাদ রোড, মেন্টন, শরৎ সদর। 16ই নভেম্বর 2025 সাল বেহালা সুজন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বিশেষ সঙ্গীতানুষ্ঠান বাংলা ব্যান্ড দোহার শরৎ সদর। বেহালা সুজন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি, সুন্দর পাঠশালা ভবন, পঠন পাঠন প্রতিযোগিতা, কংগ্রেস প্রথম বেহালায়, পাঠশালার কচি কাচারা, জঙ্গলে লড়াই করা আমাদের সচেতন আর্ত মানুষের পাশে আমরা আছি। পাঠশালার ছাত্র ছাত্রীদের হাতের কাজ, আমাদের নিয়মিত যাত্রা পথ, স্বরোজগার, সেবা, ছাগল ও মুরগি পালন, বিতরণ, পাঠশালায় কম্পিউটার প্রশিক্ষণ, প্রত্যন্ত গ্রামে বিনামূল্যে চিকিৎসা, তাই চিকিৎসাকে নীরব প্রতীক্ষা। আসুন আমরা সবাই মিলে পাশে দাঁড়া। 16ই নভেম্বর 2025 সাল নভেম্বর মাস বেহালার শরৎ সদর প্রেক্ষাগৃহে কামাল কলকাতা উপস্থিত হয়ে গেল বেহালা সুজন ওয়েলফেয়ার সোসাইটির বিভিন্ন সমাজমূলক কাজের মধ্যে আজ বেহালার শরৎ সদনে বাংলা ব্যান্ড দোহার আসছে। তাদের গান আপনাদেরকে উপহার দেব ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে। আর বাচ্চারা যারা পুরস্কৃত হয়েছে তাদের ছবিটাও আপনারা দেখবেন। সারা বাংলা নৃত্য প্রতিযোগিতা হয়েছিল, সেই ছবিটাও দেখবেন। একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, তারপর কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা দেখবেন। হিংসা করবেন না, হিংসা দ্বারা কোনো মনুষ্যত্বের জয় হয় না। কামাল কলকাতা সার্চ করে দেখতে থাকুন। শরৎ সদনের চূড়া থেকে নিচে প্রবেশ করছে কামাল কলকাতা বেহালা শরৎ সদর। প্রচুর দর্শক উপস্থিত। একতলা পজিশনটা দেখাচ্ছি। আর এই হলো ভিআইপি লিফট, ওইটা জেনারেল লিফট। দোহারের প্রোগ্রাম রয়েছে শরৎ সদন বেহালা সুজন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মারফত দিয়ে আজকের এই ভিডিও আপনাদেরকে তুলে দেখাবো। প্রবেশ করছি বেহালা শরৎ সদন প্রেক্ষাগৃহে। ইতিমধ্যে তারা এসে পড়েছে। আমরা তাদেরকে পৃষ্ঠপোষক তথা বেহালা সুজনের প্রাণ পুরুষ, তিনি হলেন জিবি ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের কর্ণধার শ্রী পার্থ গুহ। তিনি একজন একনিষ্ঠ সমাজসেবক। আপনার নিরন্তর সাহচর্য ছাড়া বেহালা সুজন এত অল্প সময়ের মধ্যে তার পথ মসৃণ করে দিতে পারত না। অসংখ্য ধন্যবাদ আর অশেষ কৃতজ্ঞ আমরা বেহালা সুজনের পক্ষ থেকে আপনার কাছে। আমরা অনুরোধ করব শ্রী পার্থ গুহ মহাশয়কে মঞ্চে আসতে। শ্রী পার্থ গুহ মহাশয় আমাদের এই সংস্থার অন্যতম প্রাণ পুরুষ, আমরা তাকে মঞ্চে আহ্বান করছি।
এরপর আরেকজন বিশেষ অতিথি 121 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী রূপক গাঙ্গুলি, বেহালা সুজন সংস্থার ভাতৃপ্রতিম, ঘনিষ্ঠতম মানুষ। সংস্থার সমস্ত রকম কর্মকাণ্ডের সঙ্গে উনি যুক্ত। আজ আপনার উপস্থিতিতে আমরা কৃতজ্ঞ এবং আনন্দিত। আমাদের বিশেষ দুই অতিথিকে বরণ করে নেবেন বেহালা সুজনের কর্মীবৃন্দরা। আমি মঞ্চে ডেকে নেব খুদে সদস্যদের মাধ্যমেই হবে আজকে আমাদের বিশেষ অতিথিদের বরণ। আনন্দ পাঠশালার ছাত্রছাত্রীরা বরণ করে নিচ্ছেন আমাদের বিশেষ অতিথিদের। বরণ করা হচ্ছে শ্রী পার্থ গুহ মহাশয়কে, জিবি ইনফ্রাস্ট্রাকচারের মূল্যতম কর্ণধার। পার্থ গুহ মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে আনন্দ পাঠশালার খুদে সদস্যরা। রূপক গাঙ্গুলি মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের আনন্দ পাঠশালার ছাত্রছাত্রীরা। পাঠশালার খুদে সদস্যরা তাদের বরণ করে নিচ্ছে। সংস্থার তরফ থেকে ব্যাচ পরিয়ে দেওয়া হচ্ছে। মধ্যে উপস্থিত রয়েছেন দুই বিশেষ অতিথি। আমি দুজনের কাছে অনুরোধ করব, আমাদের এই সংস্থার ব্যাপারে আপনারা যদি একটু কিছু বলেন, আপনাদের পথ চলা, আপনারা কিভাবে আমাদের ছোটদেরকে আমার ভালোবাসা। তবে এই সুজন, বেহালা সুজন যে কর্মযোগ্য করছে তাতে আমি উৎসাহিত হয়ে আজকে ওনাদের সাথে আমিও একজন কর্মী, তাদের সাথে রয়েছি। আমি চাই যে সুজন যা কাজ করছে আরও ভালো কাজ করুক। আর সব থেকে বড় কথা, আমরা আমাদের মধ্যে একজন ভালো কাউন্সিলর পেয়েছি, সে রূপক গাঙ্গুলি। যখন যাকে যেখানে যে অবস্থায় আমরা প্রবলেম করলে তাকে বললে পরে সে কথাই চলে আসেন এবং সহযোগিতা করেন। এটাও আমাদের ভাগ্যের ব্যাপার। সুতরাং এত কিছু সুযোগ সুবিধা পেয়ে আমরা যদি কিছু সোশ্যালের জন্য, মানে সমাজের জন্য যদি কিছু করতে পারি, আমি মনে করব আমি অশেষ ধন্যবাদ জানাবো। এবং আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি খুব উপকৃত এবং খুব গর্বিত। আমি আর বেশি কিছু বলবো না। এরপর আমার ভাই রূপক গাঙ্গুলি, এখানকার কাউন্সিলর, উনি কিছু। নমস্কার। বেহালা সৃজনের যত কর্মকর্তা আছেন তাদের সবাইকে এবং আপনার সামনে যারা বসে আছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা ভরসা জানাই। বেহালা সৃজন খুব ভুল না করবি, খুব একটা বেশি দিন সংগঠন নয়, 5-6 বছর ধরে হবে। এই 5-6 বছর ধরে আমি বেহালা সৃজনের সঙ্গে অনেক ব্যাপারে আমি দেখেছি। এনারা সত্যিকারের একটা সমাজসেবী সংগঠন বলতে যেটা বলে সেটাই করে। মানুষের বিভিন্ন ধরনের সমাজের মানুষের যারা অসহায় তাদের মানুষের কাজ করে। এই যে গোহদা আছেন, গোহদা আমি এই যারা নাচ করলেন না, এই 127 নম্বর ওয়ার্ডে এই যে যেদিন ওপেন হয়েছিল সেদিন আমাকে ডেকেছিল, ওটা আমি গেছিলাম। গোহদার যে কী অবদান বলে বোঝাতে পারবো না। এই একটা লোক এত ভালো কাজ করলে এনাকে সবসময় আমরা পাই। এবং বেহালা সুজনের সম্বন্ধে এক্ষুনি বলছিলেন, অত্যন্ত প্রশংসা করছিলেন, এত ভালোভাবে এরা কাজ করে, এদের কাজের মধ্যে এত প্রাণ আছে। যেন গোহদা, আমি বললাম গোহদা বললো হ্যাঁ আমার কিন্তু কালকে যাইনি, এই প্রোগ্রামটা সৃজনের প্রোগ্রামটা আমি মিস করতে চাইনি। আমি জ্বর নিয়েও এসেছি এই প্রোগ্রামটা দেখার জন্য। এখানে যারা দায়িত্বে আছেন সবাই আমার বিশেষ, যারা মেন দায়িত্বে তারা আমার দাদার বিশিষ্ট বন্ধু, দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত ভালো মানুষ।
এবং আমি আশাবাদী এই সংগঠন আগামী দিনে অনেক অনেক বড় জায়গায় যাবে। আপনারা সবাই আজকে এসছেন একটা ভালো অনুষ্ঠান, দুয়ারের গান শুনতে। আমি তাই জন্য বেশি কথা আপনার ঘুরে কষ্ট করবো না। সবার শেষে আপনাদের আবার সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একসঙ্গে থাকবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সৃজিতার হাতে আবার মাইক তুলে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের দুই বিশেষ অতিথিকে। আমরা এরপর আমাদের মূল আকর্ষণ আজকের সন্ধ্যায়, এজন্য আপনাদের সকলকে থেকে 12 বছর আদিত্রি নাথ প্রথম হয়েছে, তাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। ওর একটি নৃত্য পরিবেশনার মাধ্যমে আমাদের এই তৃতীয় পর্ব শুরু করছি। হরি ওম 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 হরি আনন্দ পাঠশালার যে প্রথম হয়েছে ক বিভাগে, ওকে পুরস্কৃত করবার জন্য। আদিত্রি নাথ প্রথম হয়েছে নৃত্যে, প্রথম পুরস্কার সারা বাংলা অনেক নৃত্য অভিনন্দন আদিত্রিকে, অনেক বড় হোক এবং এগিয়ে চলুক।
সকলে ছাইল অপরস আচলের নবনীলিমা, উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়া এলো কে আকাশে, উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়া এলো কে আকাশে। জল ভেজা কীর্তকের দূর সুবাসে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মোর দোলে অকাল বর্ষে, মোর ভাবনা। তার ট্রফিটি তুলে দেওয়ার জন্য অনেক শুভেচ্ছা মৃন্ময়ীকে। ওর আগামীর পথ শুভ হোক, চলার পথ মসৃণ হোক। মিন্ময়ী দাস, অবিভাগে প্রথম। দাদা আপনার নামটা একটু বলুন। সজল সিংহরায়, বেহালা সুজন। 16ই নভেম্বরের সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আজকে মূল অনুষ্ঠান আমাদের সকলের অতি প্রিয় বাংলা ব্যান্ড দোহারের সঙ্গীতানুষ্ঠান। তার সাথে প্রথম পর্বে আমাদের সুজনের কিছু পুরস্কার বিতরণ এবং প্রধান অতিথি বরণ, মাল্যদান এগুলো ছিল। সেটা খুবই সংক্ষিপ্ত বক্তব্য রাখা হয়েছে, সেই সব মিলিয়ে আর কি। তারপরেই আমাদের সেকেন্ড অনুষ্ঠান দোহারে। আজকে আমাদের প্রধান অতিথি ছিলেন আমাদের যিনি মূল আমাদের পিছনে যিনি দাঁড়িয়ে আছেন, সেই শ্রী পার্থ গুহ, জিবিসি কনস্ট্রাকশনের ইনফ্রাস্ট্রাকচারের প্রোপাইটার, জিবিসি ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড তার প্রোপাইটার শ্রী পার্থ গুহ। এবং তার সাথে ছিলেন আমাদের 121 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী রূপক গাঙ্গুলি। রূপক আমাদের ভাইয়ের মতো, ও আমাদের সব অনুষ্ঠানেই আসে। অ্যাকচুয়ালি ও দাদা আমাদের বন্ধু ছিল, যার জন্য আমাদের সেই থেকেই আমাদের সাথে ওর একটা সেই সময় থেকেই একটা ভালো সম্পর্ক। যেন আমাদের কথা ফেলতে পারে না, সব অনুষ্ঠানেই থাকেন। অনুষ্ঠান শুধু না, অন্য সময় সহযোগিতা। আজকের প্রেক্ষাগৃহ পূর্ণ আছে, খুব খুশি। হ্যাঁ, আমাদের প্রথম বছরের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি নেওয়া হয়েছিল শরৎ সদনে। তো আমরা প্রথম বছর একটু দুশ্চিন্তার মধ্যে ছিলাম কি হবে। তো যেহেতু দেখলাম দোহার বাংলা ব্যান্ড এত জনপ্রিয় যে আমাদের খুব একটা কষ্ট করতে হয়নি, যেখানেই গেছি টিকিট বিক্রি হয়েছে। আর শরৎ সদনে তো একদম লোকে এসে নিয়ে গেছে। সহযোগিতার আশা রাখছি, কারণ এত বড় এক্সপোজার আমাদের তো ছিল না। আমরা শরৎ সদনে প্রোগ্রাম করলাম, বেহালা বরিশা চৌরাস্তার মাঠে করেছি। এর আগে আমাদের প্রোগ্রামগুলো খুবই ছোট ছোট হতো, এবারে আমরা প্রথম করলাম। যাই হোক, হ্যাঁ, ধন্যবাদ। এই ধরনের প্রোগ্রাম সব প্রোগ্রামই ভালো করে। এই প্রোগ্রামটা ব্যতিক্রমী কিছু না, তবে যারা যাদের গান করার জন্য আছে তাদের একটা আলাদা উন্মাদনা আছে, লক্ষ্য আছে, বেশিরভাগ লোক ওই কারণেই হচ্ছে। সৃজন একটা সমাজসেবী সংস্থা, তারা সমাজের বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করে থাকেন, এবং সেই সমাজসেবামূলক কাজকর্ম করতে গেলে কতগুলো পেছন থেকে ভালো লোকের দরকার। আপনি দেখছেন আমার পাশে যে বসে আছেন পার্থ গুহ, উনি তার অন্যতম। বেহালা সৃজনের এই যত কিছু হয়েছে প্রত্যেকটা পরিকল্পনার সঙ্গে ওনার একটা বড় ভূমিকা আছে, এবং উনি যতদিন নিশ্চিতভাবে উনি যতদিন আছেন এখানে, ওনার সঙ্গে আছে। আমি সৃজনের অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ দাদা। কেমন লাগছে আজকের দিনটা আপনার? আমার তো খুবই ভালো লাগছে। আমি নিজে চোখে দেখে যাচ্ছি সুজন কিভাবে এগোচ্ছে। তারা সমাজ সেবা কাকে বলে তারা অনেকটাই দেখিয়ে দিয়েছে, এবং ওরা ভবিষ্যতে আরও কাজ করবে ওরা। এবং এইটাতে আমি আরও অনুপ্রেরণা পেয়ে আমি ওদের সাথে সবসময় থাকবো, তাতে কাঁধ মিলিয়ে করবো, সহযোগিতা করবো। আমার নাম পার্থ গুহ। কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, বাবু তোদের কেমন লাগছে? ভালো লাগছে। বাংলা গান ব্যান্ড এই জিনিস দোহার আমি দেখি তো। জানিস, আপনার গান আমাদের ভালো লাগে। সবার পছন্দ। হ্যাঁ, ওই জন্য আমরা দেখতে এসেছি। খুব ভালো লাগছে। দেখি আরো কিছু। দিদি কেমন লাগছে আজকে এই গান শুনতে এসে? খুব সুন্দর। দাদা কেমন লাগছে প্রোগ্রাম? ভালো। এবং সৃজনের পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালো। দাদা কেমন লাগছে? খুবই ভালো, সব ছোটবেলাকার বন্ধুই তো আমরা। ও, এবং গোলা হচ্ছে যে রূপক গাঙ্গুলি, হ্যাঁ, হ্যাঁ। গোলার দাদার বন্ধু। আয়োজনটা ভালো করেছে।
সবসময় ভালো করে আচ্ছা। ছোটবেলা থেকে আমরা জানি তো হুম। এই সরস্বতী পুজো থেকে শুরু হয়েছে হাতে করি। বাহ, থ্যাংক ইউ। শরৎ সদন সত্যি দারুণ এক অভিনব প্রেক্ষাগৃহ, বেহালার গর্ব। দেখি সুজনের এই প্রোগ্রাম কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, সন্ধ্যেটা ভালোই কাটছে আমাদের। সন্ধে ভালো কাটছে। হ্যাঁ দোহারে এসেছে না? হ্যাঁ দোহারের গান শোনেন? হ্যাঁ শুনি তো, অনেকবার শুনেছি। শুনেছেন? ওই আর- সারেগামাতে। সাড়ে গামাতে। আরে বাচ্চাটা নাচলো হ্যাঁ খুব ভালো। খুব ভালো, ভালো। ছোট্ট পুচকে যে নাচলো। হ্যাঁ আজকে কেন যা গুরু প্রত্যেকটা ব্রহ্ম, না ওইটা বেশি ভালো আর লেগেছে। সুন্দরবনে দাতব্য চিকিৎসালয় করেছে, এটা কেমন? হ্যাঁ শুনেছেন এদের রিপোর্ট? এটা তো নতুন সবে হয়েছে, নতুন বেশি হয়েছে। দিন না। সবাই এদের পাশে থাকবেন। হ্যাঁ কামাল কলকাতা ইউটিউব চ্যানেল ঘুরে বেড়াচ্ছে প্রেক্ষাগৃহে শরৎ সদন। ভালো, হ্যাঁ? ভালো লাগছে ভালো খুব। লাগছে। এবার দোহারের প্রোগ্রাম, দোহারের গান দেখি, আর দেখানো যাচ্ছে না। দিদি প্রোগ্রাম কেমন লাগে এদের? সুজনের সুজনের প্রোগ্রাম আমি প্রথম দেখতে এসেছি। এই দেখতেছি, হ্যাঁ, দোহারের নাম শুনেছি, তাও এটা ভালো লাগছে। ভালো লাগছে। দেখি আগামী সময়গুলো নিশ্চয়ই ভালো লাগবে, অপেক্ষায় রইলাম।